আয়েশা, কেমন আছো? আমাকে ফোন করছো কেন? বলেছিলাম তো আর ফোন করবে না। তোমার সাথে কোনো কথা বলতে চাই না। শোনো আয়েশা, আমার 1 লক্ষ টাকার খুব দরকার। মা আইসিইউতে, ট্রিটমেন্টের দরকার। তোমার কাছে টাকা নেই না? তুমি তো জানোই আমাদের বিয়েতে 5,80,000 টাকা খরচ হয়ে গেছে। আমার পুরো সেভিংস শেষ হয়ে গেছে, আর বাড়ি আর গাড়িও তোমার নামে। তাই আমার কাছে কিছুই নেই। মায়ের ট্রিটমেন্টের জন্য এতগুলো টাকা আমি কোথায় পাবো বলো? শোনো আরিয়ান, ওই সব কিছু আমার। আমি তোমায় 1 টাকাও দেবো না। ঠিক আছে, আমি জানি ওগুলো সব তোমার, কিন্তু আমার টাকার দরকার। অন্তত কিছু টাকা ধার দাও, খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। কান খুলে শুনে নাও, আমি তোমায় 1 টাকাও ধার দেবো না। তার মানে তুমি আমার মায়ের কথাটাও একবারের জন্য চিন্তা করছো না? উনি আমার মানা, বরং যত তাড়াতাড়ি মরে তত ভালো। মা, বাবা মারা যাওয়ার পর তুমি একাই আমায় বড় করেছো, আমাকে একটা সুন্দর জীবন দিয়েছো। এবার আমার পালা। আমিও তোমার কিছু হতে দেবো না। অর্ডার ডেলিভারিতে লেট হচ্ছে, ফাইন হবে। আমাকে বাঁচাতে হলে ফাইন দিয়ে টাকা নষ্ট করলে চলবে না। লাগেনি তো? হ্যাঁ, আমি কি ভুল দেখছি? হ্যাঁ? 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 বাহ, কি সুন্দর, কি সফট। অসভ্য ছেলে একটা। আমি ভাবলাম আমার ভুল, তোমার তো মরাই ভালো ছিল। এরকম করলে কিন্তু আমি পুলিশ ডাকবো। এই যা, ডেলিভারিতে আরো লেট হয়ে যাচ্ছে। সরি, আমি আসি, আমার লেট হয়ে গেছে। শোনো, তোমার নাম কি? ছেলেটা বেশ অদ্ভুত। স্যার, এই নিন আপনার অর্ডার। শোনা, খাবার পরে খাবো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আওয়াজটা অনেকটা আয়েশার মতো। আয়েশা, আরিয়ান, তুমি এখানে? বিয়ে করেছো? ও একটা ডেলিভারি বয়। আয়েশা, আমাদের বিয়ের 3 বছরে আমি কখনো তোমাকে ঠকাইনি। তোমার সব স্বপ্ন সত্যি করার জন্য আমি দিন রাত খেটে চলেছি। এরকম কেন করলে? বাজে বকো না, নিজের অবস্থাটা একবার ভালো করে দেখো। তুমি একটা গরিব ডেলিভারি বয়, আর মিস্টার রাজবীর আরবি ইন্ডাস্ট্রির মালিক। ও কোটি টাকার মালিক। তুমি ওর চোখের যোগ্য না। তাই তুমি এরকম করলে? আরে শোন, তোর বউটা কিন্তু দারুণ জিনিস। চুপ কর হারামি। আরিয়ান, মায়ের কথাটা ভাবো। উনি এখনো আইসিইউতে, তুমি জেলে গেলে ওনার কি হবে? আয়েশা, মিলিয়ে নিও, তুমি একদিন ঠিক আফসোস করবে। আমি একটু আগে আয়েশা আর এই লোকটার মাথার উপর গোল্ডেন নাম্বারগুলো দেখলাম। এটা কি আমাকে বুঝতে হবে? কিসের নাম্বার হতে পারে?
হ্যাঁ, এই পোকাটার ওপরও নাম্বার লেখা আছে। ও, এইবার বুঝতে পেরেছি। আমি সব জীবন্ত জিনিসের জন্ম আর মৃত্যুর সময় দেখতে পাচ্ছি। যে মরতে চলেছে তার নাম্বারটা লাল হয়ে যাচ্ছে, মানে আমি ভাগ্য বদলে দিতে পারি। এবার যেভাবেই হোক মায়ের ট্রিটমেন্টের জন্য আমায় টাকা কামাতে হবে। এখানে সবাই ফ্রড। অ্যান্টিক স্ট্রিটের বেশিরভাগ জিনিসই নকল হয়। হ্যাঁ, কিন্তু এটা তো আসল মনে হচ্ছে। দেখো বাবা, কোনটা নেবে? এটা 500 বছরের পুরনো, 15 দশকের জিনিস। এটা তো বেশ দামি হবে। আমার পাওয়ারটা আপগ্রেড হয়ে গেছে নাকি? লিভিং থিংস দেখলে সেটার আমি জন্ম মৃত্যু জানতে পারছি, আর নন লিভিং থিংস হলে সেটা কত বছর পুরনো সেটা দেখতে পাচ্ছি। এটা তো একটা দারুণ ব্যাপার। বাবা, তোমার নজর দারুণ তো। এই পেন্ডেন্টটা 500 বছরের পুরনো। ও, 500 বছর? বড়জোর 1 সপ্তাহ পুরনো হবে। কিন্তু এটা আমার বেশ পছন্দ হয়েছে। ঠিক করে বল, কত টাকায় দেবে? 2000 টাকা। আর দাঁড়াও, তোমায় আমি কিছু ডিসকাউন্ট দিচ্ছি। তুমি বলো কত দেবে? 300। কত? 2000 টাকার পেন্ডেন্ট 300 টাকায়? অসম্ভব। তাহলে থাক। দাঁড়াও, শোনো। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই ছেলেটা কি বোকা! ওই পেন্ডেন্টটা নকল। আমি নোংরা আলার থেকে কিনেছি, তাও 20 টাকা দিয়ে। দূর থেকে দেখবে, ভুলেও হাত দেবে না। সব কিন্তু দামি জিনিস। একটু শুনবেন স্যার, আমার কাছে একটা অ্যান্টিক জিনিস আছে, একটু দেখবেন? কি বললে? তোমার মতো একটা গরিবের কাছে এমন কি অ্যান্টিক জিনিস আছে? এটা তো সত্যি খুব দামি জিনিস। নিশ্চয়ই ও অ্যান্টিক জিনিস চেনে না। ভালোই হলো, সস্তায় কিনে নিতে পারবো। ঠিক বলেছো, এই পেন্ডেন্টটা সত্যি খুব দামি। এটা 500 বছরের পুরনো। যাই হোক, কিন্তু আমার কাছে এরকম পেন্ডেন্ট অনেক আছে। শোনো, এর বদলে আমি 5000 টাকা দিচ্ছি। আরে দাঁড়াও, আমাকে বোকা পেয়েছো নাকি? বেশি লোক করো না। খুব বেশি হলে এটা 5000 টাকার পেন্ডেন্ট। প্রথমত এটা 15th সেঞ্চুরির জিনিস, দ্বিতীয়ত এটা খুবই রেয়ার, আর তৃতীয়ত হলো এর দাম 1,80,000 টাকা। এটা কি করে সম্ভব? ও পেন্ডেন্টের ব্যাপারে এত কিছু জানে কি করে? আরে দাঁড়াও, আমি বুঝতে পারিনি যে তুমি এতটা জানো। ঠিক আছে, আমি ওই দামেই কিনবো। এবার মায়ের ট্রিটমেন্টটা শুরু করতে পার। অ্যাকাউন্টে 1,80,000 টাকা ট্রান্সফার হয়েছে। এবার মায়ের ট্রিটমেন্টটা শুরু করতে পারবো, আর এই শক্তিটা ব্যবহার করে আয়েশা আর রাজবীরের ওপর প্রতিশোধ নিতে পারবো। এক্সকিউজ মি স্যার, রোগীর অবস্থা ভালো না। আইসিইউ থেকে বার করলে উনি হয়তো আর বাঁচবেন না। এনার ছেলে হসপিটালের বিল মেটায়নি। ওনার ছেলে টাকা আনতেই গেছে। ওই বেকার ছেলেটা শুধু শুধু আমাদের সময় নষ্ট করছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কাজ হয়ে যাবে। এই মহিলাকে বের করো। মিস্টার রাজবীর এখানে থাকবেন। তোমরা জানো উনি কে? উনি এই শহরের সব থেকে বড় ব্যবসায়ী। ওনার কথার খেলাপ করা যাবে না। এসব কি করছো? সরে যাও। তুমি এনার ছেলে না? এসে ভালো করেছো। এখানে সই করো, ওনাকে এখান থেকে বের করতে হবে। কিন্তু কেন? মায়ের অবস্থা তো ভালো না। আইসিইউ থেকে বার করে দিলে মা তো বাঁচবে না। নাটক করো না, তুমি টাকা জমা দাওনি। মিস্টার পন্থ, কি হচ্ছে এখানে? রুমটা এখনো খালি হয়নি কেন? তাই তো, দেরির ফলে যদি রাজবীরের কিছু হয়ে যায় তাহলে কে দায়িত্ব নেবে? আমি এখনই দেখছি। কি ব্যাপার? রুমটা খালি করতে বলেছিলাম তো। মিস্টার পান, এই ভিখারিটা কিছুতেই যাচ্ছে না।
আরিয়ান, তো তুমি এখানে আছো? আবার দেখা হয়ে গেল। তোমার মাকে আইসিইউ থেকে বের করে দেওয়া হবে। মিস্টার পন্থ, ওদের দুজনকে এখান থেকে তাড়িয়ে দাও। কাল আমি আপনার হসপিটালকে 10 লাখ টাকা ডোনেট করব। নিশ্চয়ই স্যার, এটা কোনো ধর্মশালা নয়। হয় 1 লাখ টাকা দাও, না হলে বেরিয়ে যাও। ওর কাছে তো মনে হয় 10,000ও নেই। 1 লাখ তো অনেক বেশি। আরিয়ান, এক কাজ করো, হাঁটু গেড়ে বসে আমার কাছে ভিক্ষা চাও। তার বদলে আমি তোমায় 10 লাখ টাকা দিয়ে দেবো। রাজি? তোমাকে রুমটা ছেড়ে দিতে হবে। গার্ড, গার্ড! কে বললো টাকা নেই? ভালো করে দেখো, এই দেখো। এই কটা টাকায় কি হবে? এখানে তো মাত্র 1 লাখ টাকা আছে, তাই না? তাও তো তুমি বিল মেটাতে পারবে না। এই নিন আপনার জিনিস। ব্রাশ ওয়াশারটা আপনার জিনিস। ব্রাশ ওয়াশারটা সাবধানে রাখবেন। ম্যাম, আপনি ওই মিথ্যেবাদীর কথায় বিশ্বাস করছেন? সাধুও বলেছিল যে 23 বছরে আমার জীবনের নাকি বড় ঝুঁকি আছে। শোনো, ব্যাপারটা ঠিক লাগছে না। একটু পরে এখান থেকে বেরোবো। তাহলে ম্যাম যাওয়া যাক। 10 মিনিট ধরে এখানে অপেক্ষা করছি। এভাবে বসে থাকলে বার্থডে পার্টিতে পৌঁছতে দেরি হয়ে যাবে। আমি বোধহয় ওই ছেলেটার কথাগুলো একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছি। এটা কি? মানে ওই ছেলেটা সত্যি বলেছিল? যদি আমি ওর কথা না শুনে 10 মিনিট আগে বেরোতাম, তাহলে এখন আমরা হাইওয়েতে থাকতাম, আর চলন্ত গাড়িতে আগুন লেগে আমার সত্যি মৃত্যু হয়ে যেত। মিস তানিয়া, মিস তানিয়া, এটা বোধহয় আপনার। এটা আমার না। হয়তো এটা ওই মিথ্যেবাদী ছেলেটার হবে। এটা তো একটা ক্রিটিক্যাল নোটিস। আরিয়ান শর্মা, মমতা শর্মা, সানশাইন হসপিটাল। এটা তো আমাদের কর্পোরেশনের আন্ডারে। এখনই ওখানে চলো, আর 10 মিনিটের মধ্যে ওর সব ডিটেলস চাই। এত কম টাকায় কি হবে? মাত্র 1 লক্ষ। কি হবে? মাত্র 1 লক্ষ টাকা। হসপিটালের বিল তুমি এখনো মেটাতে পারোনি। বাকি টাকা আমি দেব। কার এত সাহস? মিস ওবেরয়? তুমি মিস্টার পান্থ? হ্যাঁ, এখানে 10 বছর ধরে। চুপ! আজ আর এক্ষুনি তোমাকে চাকরি থেকে বের করা হলো, আর ওর লাইসেন্স ক্যান্সেল করো। ওবরায় গ্রুপ ঠিকঠাক ডিউটি না করার জন্য আর সিরিয়াস পেশেন্টকে আইসিইউ থেকে বের করার জন্য তোমার উপর কেস করবে। ওনার জন্য ভালো রুমের ব্যবস্থা করো, সেরা মেডিকেল টিমকে কাজে লাগাও, পেশেন্টের প্রাণ বাঁচাতে যা করতে হয় করো। এখন থেকে তুমিই নতুন ডিরেক্টর। হ্যাঁ, অসভ্য মেয়ে, নিজের সীমাতে থাকো। তুমিই আয়েশা, তাই না? আরিয়ানের X5 দেখলেই বোঝা যায় তুমি একটা অপদার্থ। তুমি এসব কিভাবে জানলে? তোমার পরিচয় কি? বুঝে শুনে কথা বলো। উনি ওবরয় গ্রুপের হেড, গলা নামিয়ে কথা বলো। নিজের পরিচয় দিয়ে দিই, আমি তানিয়া ওবরয়, ওবরয় গ্রুপের সিইও, আর তার সাথে আরিয়ানের হবু স্ত্রী। ওবেরয় গ্রুপের সিইও? ও তোমাকে বিয়ে করবে কেন? আমি কি বললাম শুনতে পাওনি? আরিয়ান খুব ভালো ছেলে, তুমি ওর যোগ্য না। আরিয়ান তো ফুড ডেলিভারি বয়। তুমি ওর মধ্যে এমন কি দেখলে? আমি শুধু এটুকু জানি, আরিয়ানের মতো সৎ মানুষই আমার স্বামী হবে। তানিয়াকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। তানিয়ার ভাগ্যে প্রচুর ধন সম্পত্তি আছে, ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। কিন্তু 23 বছর বয়সে ওর জীবনে ঝুঁকি আছে। যদি সেটা কাটিয়ে উঠতে পারে, তাহলে আর চিন্তা নেই। ওর বাঁচার উপায়? ওর হাতে সেটা নেই। ওর জীবন সঙ্গী একমাত্র সেই বাধার সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারবে। মনে হচ্ছে আমার ওপর আসা বিপদটা আরিয়ান কাটিয়ে দিয়েছে, মানে ওই আমার জীবন সঙ্গী। এবার বুঝেছি টাকা কিভাবে পেলে। বড়লোক গার্লফ্রেন্ডকে হাত করে, তাই না? একটা মেয়ের থেকে টাকা নিতে লজ্জা করলো না? হ্যাঁ মিস ওবরয়, আমার বাবা আমাকে কখনো মারেনি। তাহলে তোমার বাবার হয়ে আমি সেই কাজটা করে দিলাম। তুমি? আর যদি মুখ খোলো, শুধু একটা ফোন করবো আর তোমার পুরো কোম্পানি শেষ। আরিয়ান খুব ভালো মানুষ, তাই এসব সহ্য করছে, কিন্তু আমি না। আমি ছোট ভুলেরও বড় শাস্তি দিই। আরিয়ানকে কিছু বললে তোমাদের কাউকে ছাড়বো না। ডার্লিং, আমি এদের শিক্ষা দিয়ে ঠিক করেছি না? এসব কেন করছো? তুমি যাওয়ার পরে আমার গাড়িতে আগুন লেগে গেছিল, তুমিই আমাকে বাঁচিয়েছো। বাহ, তোমাদের তো বেশ প্রেম চলছে। আরিয়ান, ভুলে যেও না, এখনো আমাদের ডিভোর্স হয়নি। ঠিক বলেছো।
ডিভোর্স এখনো হয়নি, পাশেই একটা রেজিস্ট্রারের অফিস আছে, চলো আজই ডিভোর্স হবে। তুমি ওই বড় লোক গার্লফ্রেন্ডের জন্য আমাকে ডিভোর্স দেবে? এত সহজে না। সত্যিও যদি তোমাকে ভালোবাসে তাহলে আমাকে 1 কোটি দিন, না 3 কোটি, তাহলেই তোমাকে ডিভোর্স দেবে। আয়েশা, নিজের সীমা পেরিও না। তোমার টাকা চাই, আমি দেব। এই কার্ডে 150 কোটি আছে, নাও আর আরিয়ানকে ছেড়ে দাও। কাপুরুষ একটা, কোটির টাকায় বাঁচে। এত তাড়া কিসের আয়েশা? আমি আমার জীবনের সব সেভিংস তোমার নামে করে দিয়েছিলাম। শুধু তোমাকে বিয়ে করতে তোমার ওপর লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। তোমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি। আজ আমার মায়ের এই অবস্থা, আর তুমি এখন নাটক করছো শুধু ওই লোকটার জন্য। তোমার আরো টাকা চাই? ঠিক আছে, এই টাকাগুলোও নাও, কিন্তু মনে রেখো আমি এই টাকা সুদ সহ তোমার কাছ থেকে ফেরত নেবই। এবার সব বুঝতে পারছি। মিস্টার ওবরয় তো রিটায়ার নিতে চলেছেন। এমন অবস্থায় ওবরয়দের ব্যবসা একজন যোগ্য মানুষই সামলাতে পারবে। তানিয়া যোগ্য তো বটেই, কিন্তু কিছুদিন পর ওরও বিয়ে হয়ে যাবে। তাই হয়তো ও এমন একজন স্বামী খুঁজছে যে ওদের ফ্যামিলি বিজনেস সামলাবে। তাই তো ভাবছিলাম, তানিয়ার মতো মেয়ে আরিয়ানকে পছন্দ করলো কেন? ওটাই তো, ও শুধু নিজের স্বার্থে আরিয়ানকে ব্যবহার করছে। তাছাড়া ওর মতো একটা ডেলিভারি বয়কে ওবরয় ফ্যামিলি জামাই হিসাবে মানবেই না। কাজ মিটে গেলেই ওকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তারপর দেখো না আমি কিভাবে আরিয়ানকে ওর আসল জায়গাটা দেখাই। ঠিক বলেছে সোনা। ব্যাস ব্যাস, গাড়িটা এখানেই থামাও। আরিয়ান, কিছু কি হয়েছে? মিস তানিয়া, আজকের সাহায্যের জন্য ধন্যবাদ। আজ আপনি অনেক উপকার করলেন, কিন্তু আমি আর এই ঋণের বোঝা বাড়াতে চাই না। আর হ্যাঁ, আপনার টাকাটা খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেবো। একদম না, তুমি এভাবে যেতে পারো না। দাদুর বার্থডে পার্টির কি হবে? পরিবারের সবাইকে বলে দিয়েছি যে আমি আমার ফিয়ান্সের সঙ্গে পার্টিতে আসব। আপনি নিশ্চয়ই মজা করছেন, তাই না? আরিয়ান, প্লিজ একবার আমার সাথে চলো, শুধু একবারই। ঠিক আছে, কিন্তু শুধু একবারই, মনে থাকবে তো? অন্তত রাজি তো হলো। ওকে ঠিক নিজের করবই। আমার ভাগ্য ওর সাথে জড়িয়ে আছে। ওকে আমি নিজের থেকে দূরে যেতে দেবো না। মিস্টার, হ্যাঁ, আমার এটা পছন্দ, প্যাক করে দিন। হ্যাঁ অবশ্যই। আমি ভেবেছিলাম ছেলেটার মাথায় বুদ্ধি আছে, কিন্তু ও তো বোকার হত্ত। এই বেকার জিনিসটা এত বছর ধরে দোকানে পড়েছিল, আর ও ওটাই কিনতে চাইছে। এই পুরনো জিনিসটার দাম 10,000। আমি হলে 10 টাকাও দিতাম না। আর শোনো, বিক্রি করা জিনিস আর ফেরত দেওয়া হয় না। দেখলেন, ওর হাসি বলে দিচ্ছে আমাদের ঠকানো হয়েছে। এটা একদম বেকার জিনিস। আমি যদি স্যারের জন্য এমন গিফট নিয়ে যেতাম, সবাই তো আমাকে নিয়ে ঠাট্টা করতো। কিসব বলছে? এখন আমি শুধু বাঁচার সময় নয়, মানুষের শরীরের ভিতরের অর্গ্যানগুলোও দেখতে পাচ্ছি। আর হয়তো এতে তাদের রোগের কারণও ধরতে পারবো। চুপ করো এবার। উপহারের দাম না দেখে তার পেছনের ভালোবাসাটা দেখো। এখনো বিয়েই হয়নি, আর আপনি এখনই ওর পক্ষ নিচ্ছেন। জানেন তো পরিবারের সবাই আপনাকে কেমন চোখে দেখে। এখন পার্টিটাই সবাইকে ইমপ্রেস করার শেষ সুযোগ কিন্তু। ও, তাহলে তো তানিয়াও সমস্যায় পড়েছে। চিন্তা করো না, তুমি আমার মাকে বাঁচিয়ে বড় উপকার করেছো। এবার আমিও তোমাকে সাহায্য করে সেই ঋণটা শোধ দেওয়ার চেষ্টা করবো।